রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে জানাচ্ছি, এটা ইসলামী জালসা কোরআনের মাহফিল দীর্ঘদিন যাবৎ পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, দেশবরণ্য ওলামায়ে হযরত কোরআন হাদিসের আলোকে কথা বলবেন। তারপরেও টাইম অ্যান্ড টাইড উইট ফর নান, সময় এবং সমুদ্রের স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে রাত্রি 8টা অতিক্রান্ত করতে চলেছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যথেষ্ট পরিমাণ মুসলিম তাওহীদি জনতা মাহফিল শোনার জন্য এসেছে, কিন্তু কোরআনের সামনে বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে মানুষ নেই। আজকে মানুষ আমরা বিভিন্ন পাপের কাজের সাথে জড়িত, বিভিন্ন ওয়াসওয়াসা ফিতনা ফাসাদে জড়িত, লিপ্ত। আসলে গজব আল্লাহ দিবে না কেন? তাম পৃথিবীতে আজকে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে, যার কারণ হলো এই কোরআন অবমাননার একমাত্র কারণ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মুসলমান আছেন একটু হাত তুলে বলেন তো ঠিক না বেঠিক? একমাত্র কারণ হলো আজকে তাম পৃথিবীতে মুসলমান নিধন অভিযান চলছে, পাশাপাশি কোরআন হাদিসের পাগল যারা, কোরআন হাদিসের পাখি যারা, কোরআনের তাফসির মাহফিল যেখানে, সেখানে আজকে লোক হয় না। গান বাজনা, যাত্রা, জোয়ায়, সিনেমা, বিভিন্ন অশ্লীল অসামাজিক কার্যকলাপে লোকের জায়গা দেওয়া যায় না। আমার দিনের বেলা প্রোগ্রাম ছিল ভাঙ্গুরা, আমি ভাঙ্গুরা থেকে ডাইরেক্ট আসছি। যেই পোশাকে ভাঙ্গুরা গেছি, নর্মাল একটা পোশাক, ওই পোশাকে আমি আমার এলাকার মাহফিলে আসছি। আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এটা আজকেই গত রাত্রিতে উমরা করে বাংলাদেশে ফিরেছেন, মদিনার রাসূলের রওজার পাশে দোকান থেকে আমার জন্য খরিদ করে আজকে আমাকে হাদিয়া দিয়েছেন। এই রুমাল আর এইটাই পরে আমার এগুলো আছে, কিন্তু ওইটা পরি নাই, যে এলাকার মাহফিল বরকতের জন্য মদিনার থেকে সরাসরি নিয়ে আসছে। আর এই মদিনাওয়ালা মানুষদের সামনে এই পোশাকটা পরে গেলে অবশ্যই এটা বরকত হবে। আমার এলাকাবাসী, মহল্লাবাসী যেন আমিও দোয়া করতে পারবো, তারাও আমার জন্য দোয়া করবে। কিন্তু কার কাছে কব মনের দুঃখের কথা বলেন? কোরআনের মাহফিলের শুরুতেই আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, এই হাত মক্কা মদিনা যায় নাই, দেখার সুযোগ হয় নাই, ধরার সুযোগ হয় নাই, কিন্তু সিয়াসত্তা হাদিস সহ 8-10টি তাফসির, বড় বড় আলেম যাদের পেশাব পায়খানার পানি টানার যোগ্যতা আমার নেই, তাদের সাথে দীর্ঘ 22 থেকে 26 বছর কাটিয়েছি। তাদের পেশাব পায়খানার পানি টেনেছি। বড় বড় আল্লাহর ওলি আলেম ওলামাদের, মুফাসসির মুহাদ্দিসের চেহারা দেখেছি। বিশ্ববরণ্য মুফাসসির যিনি 50 বছর কোরআনের তাফসির করেছেন, 50,000-এর উপরের অমুসলিমদেরকে যিনি মুসলমান বানিয়েছেন, যার নামে বাংলাদেশে এখনো শুধু যদি ক্যাসেট বাজানো হয়, আমার বিশ্বাস যে এই প্যান্ডেলের চেয়েও অনেক বড় প্যান্ডেলে লোকের জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? জিন্দা ওলি ছিলেন যিনি, সেই কোরআনের পাখি, সেই কোরআনের পাখি আজকে আমাদের কাছে নেই। তার রেখে যাওয়া, তার সিলসিলা আমরা জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, অথচ লোক নাই। বলবো কার কাছে? এটা কোরআনের মাহফিল না হয়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, যদি কোনো গান বাজনার মজমা হতো, আর এখানে একটা ফকির আর ফকিরনি যদি নিয়ে এসে লাগাই দেওয়া হতো, কি বলেন? কথা কম? এত মাইকিং এর প্রয়োজন ছিল না, পোস্টারিং এর প্রয়োজন ছিল না। আমার বিশ্বাস হাইলি হাল ছাড়তো
আর মা বোনেরা বাচ্চা কাচ্চা ছেড়ে এই প্যান্ডেল না, এর চেয়ে অনেক বড় প্যান্ডেল হলেও সেখানে লোকে লোকারণ্য হয়ে যেত, জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক না দেখি? কিন্তু তারা কি এসে কোরআনের কথা বলতো? বলেন, হাদিসের কথা বলতো, মা বাপের খেদমতের কথা বলতো, দিন প্রতিষ্ঠার কথা বলতো? তারা কি বলতো আমরা জানি, কিন্তু বলি না গুনাহ হওয়ার কারণে। তবে আবার একাটুক না বললে আপনারা ভাবেন যে হুজুরেরা জানে না, খালি মনে হয় ভকাশ দেয়। কি তো শুরুতেই দেখেন ওরা কি বলতো, আমি আপনাদের একটু শোনাবো। ওয়াজ তো আজ হবে না, কারণ এই লোকজন ডাকি ডুকি জড়ো করতেই আমার সময় শেষ হয়ে যাবে। এর জন্য ওয়াজ হবে না, কিছু ওয়াশ হবে। আর সেই ওয়াশটুক হবে আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু কোরআন তেলাওয়াত করি, তারপরে ওই ফকির আর ফকিনীরা এসে কি বলতো আমরা আপনাদের শোনাবো আজকে। যেহেতু মহল্লা তো এলাকায় শোনানোর দরকার আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা তাআলা মুখবিরান ওয়া আমিরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا ثلاثة صدقات جارية أو علم نافع ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামি ও খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সহিত সকলে পড়েন ভাই। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামি ও খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم রব্বুল আলামিন আয় আল্লাহ বাদ মাগরিবের পরে বাদ এশার নামাজের পরে কায়েমকুলা হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা করার এই বৈঠকখানাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসাখানাকে তুমি কবুল করো। মাদ্রাসার সকল অভিভাবক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী, ছাত্রছাত্রী যারা দেখাশোনা করে, বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, টাকা পয়সা দেওয়া, আর্থিক শারীরিকভাবে যারা সাহায্য সহযোগিতা করে, আয় আল্লাহ দয়া করে সকলের তুমি নেক হায়াত দারাজ করে দাও। মাদ্রাসাখানার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদের মধ্য থেকে যারা দুনিয়াতে বিদায় নন্দ কার কবরের মেহমান হয়েছে, মেহেরবানি করে সকল কবরগুলিতে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ কায়েমকুলা কেন্দ্রীয় ঈদগাহ এবং গোরস্থানে আমার হাতে আমার অনেক আত্মীয় স্বজনকে আমি শায়িত করে দিয়েছি। বিশেষ করে আয় আল্লাহ মরহুম মকপুর আল্লাহর ওলি আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার শেরে তাজ, যার হাতে আমি প্রথমে হাতে করে নিয়েছি, কারি আব্দুস সুবহান হুজুরের রুহের মাগফিরাত সহ ওই গোরস্থানের সকল মাইয়াতের কবরগুলিকে তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও রব্বুল আলামিন। কায়েমকুলা, কামারদাহ, কুমরুল, কেসুয়াকুড়া সহ আশেপাশে নদীর উপার বরবরিয়া সহ আশেপাশের সমস্ত গ্রামের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে সকল এলাকার কবরগুলিকে তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বাজান জনাব আলহাজ আব্দুল জলিল সাহেবের তুমি হায়াতে তায়েবা দান করো। প্রধান অতিথি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব সহ প্রধান বক্তা বিশেষ অতিথি মহোদয় সহ রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দেয়া, পরামর্শ দেয়া, টাকা পয়সা দেয়া, আর্থিক শারীরিকভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন, করবেন, বিভিন্নভাবে পরিশ্রম করতেছেন, দয়া করে সকলের তুমি নেক হায়াত দারাজ করে দাও। এই মুহূর্তে রব্বুল আলামিন মঞ্চে যারা বসে বসে আমিন আমিন করতেছে সকলের তুমি জীবনের গুনাহগুলি মাফ করে দাও। একটাবারের জন্য হলো সোনার কাবা, সোনার মদিনা সচক্ষে সশরীরে আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দাও। মরণের কালে সোনার জবানে আমাদের সকলের পরায় দু মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দে লা ইলাহা। আল্লাহকে ডাকতে কি আপনাদের আপত্তি আছে নাকি? কথা কয় না, আপত্তি আছে? তাহলে আল্লাহর রাস্তায় সকলে আরেকটু আগা বসেন। আর আমি বারবার বলবো না, দয়া করে আগা বসেন। আর মঞ্চে যেহেতু অনেক চেয়ার আছে, আমি এই এলাকার কৃতি সন্তান, আমার স্নেহের ছাত্র মাওলানা মোহাম্মদ রুহুল আমিনকে মঞ্চে বসার জন্য আমি বিনীতভাবে বলছি। মঞ্চে বসার জন্য আরেকজন মাওলানা নিচে বসে আছেন। যদিও আমাদের মন্তরই তাদের বড় বড় সার্টিফিকেট আছে, কিন্তু আমরা একটু ভাইরাল হয়েছি, পরিচিত হয়েছি, ওনারা পরিচিত হয়নি, কিন্তু যোগ্যতা কিন্তু একই। তো আমার অত্যন্ত মহব্বতের স্নেহের ছোট ভাই সমতুল্য, আমার কারবালা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য এককালের সেই অত্যন্ত সুনামধন্য ছাত্র ছিলেন। দীর্ঘদিন দক্ষিণ কোরিয়া প্রবাসী হয়ে এলাকায় এসে হামিন অ্যাগ্রো লিমিটেডের স্বত্বাধিকারী জনাব মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিনকেও মঞ্চে আসার জন্য আমি বলছি, আসো বাবা, তোমরা, আল্লাহ তোমাদের সম্মান দিচ্ছে। মান আকরামা ও আকরামাকা, তুমি যদি কাউকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিয়ে। সুবহানাল্লাহ কর। আমি তো আসলে আপনাদের সকলেরই সন্তান, সকলেরই ভাই। আমার তো মন বলছে সকলকে নিয়ে এসে এখানে বসাই, কিন্তু সবাইকে যদি এখানে বসায় তাহলে আবার নিচে বসবে কারা? এজন্য ইচ্ছা থাকলেও সকলকে বসাতে পারছি না। তো আর একজন ব্যক্তি আপনাদের সকলের মধ্যে থেকে, আমি মুরব্বী, বয়োজ্যেষ্ঠ,
আমি তাকেও মঞ্চে বসার জন্য অনুরোধ করছি, যেহেতু জায়গা আছে। তারপরে যে আমাদের হাফেজ হাবিবুর রহমান, আমাদের সরকারপাড়া জামে মসজিদের ইমাম, তো উনি হাফেজ সাহেব মানুষ, কোরআন জীবন্ত কোরআন, উনি যদি নিচে থাকে তো আমার উপরে বসা ঠিক হবে না। এজন্য হাফেজ সাহেব, মাওলানা সাহেব যারা আছেন তারা অবশ্যই উপরে বসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের মান সম্মান ইজ্জতকে বাড়ায় দিক। বাবাজি, এই যে মুরব্বী, আসেন উপরে বসেন। জি, আপনাদের সকলকে বসাতে চাই, কিন্তু সিট তো হবে না, আর সবাই উপরে বসলে নিচেও জায়গা হবে না। আসেন বাবজি, আসেন উপরে বসেন বাবাজি। আরে বাবা বসেন, জায়গা যখন থাকবে না তখন সবাই ফ্লোরে বসবো, আমিও ফ্লোরে বসবো, সমস্যা কি? কথা কর, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? এবার মহব্বতের সহিত জোরে সোরে একটু আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ। রুহুল সামনে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতের সহিত লা ইলাহা। একটু পানি দাও, খালি সাদা পানি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল, অল্প, লা ইলাহা, গরম পানি মিশায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আমার প্রাণের নবী, জবান খুলে একটু বলা যায় না? আরে ভাই, জীবনে কত গান গাইছেন, কত নায়ক নায়িকার সাথে সুর মিলাইছেন। আজকে নবীর শানে আব্দুর রাজ্জাক হেলালি আপনাদের ভাই, আপনাদের সন্তানের সাথে আল্লাহর রাস্তায় একটু কণ্ঠ দিয়ে সুর মিলান, তাল মিলান নাই জীবনে? কথা কয় না। এক সময় আমিও দেখছি, তো খুব ভালো মনে নেই, তবে কিছু মনে আছে। এই বর্ষাকালে প্রায় বাড়িতেই যারা সম্পদশালী অর্থবিত্ত যাদের ছিল, বাড়িতে বাড়িতে চাকর পাট থাকতো, কামলা থাকতো, কাজের সময় কি বলেন থাকতো না? তো বর্ষার দিনে যখন কাজ কাম থাকতো না, তখন এই ঘরের ভিতর কিছু কিতাব পড়া হতো। কিতাবের নাম কি জানেন? খায়রুল হাসর, জঙ্গে নামা, সোনাভান, লাইলি মজনু, শিরি ফরহাদ, এই ধরনের চটি বই থাকতো। ওর নাম হলো কিতাব। ওই কিতাব পড়তো, একজন পড়তো, আর বাকি যারা শ্রোতা ছিল তারা মাঝে মাঝে ঠিক হায় হায় করতো। করতো কি করতো না? এইগুলি শুনে অনেক মুরব্বী, মুরব্বী মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনে কি চোখের পানি আর নাকে শিখিন দিয়া দাড়ি মোবারক ভিজায় ফেলাইতো না? কি পড়া হতো দেখেন, আর সকলে পছিল বাতে যত দাসীগণ, কোথা থেকে এলি তোরা যাবি কোন খান? দাসীগণ বলিতাছে সোনা ভালো বিবি, তাহারও লাগিয়া জল আমি বসে দাবি। আরে দুগ্ধ জলে 30 মণ করিল জলপান, 80 মণ খানা খায় বিবি সোনা ভান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা কয় না? এই হয়েছে কিনা? আমি বলি বাবাজি, মহিলাটি যদি দুগ্ধ জলে 30 মণ জল পান করে আর 80 মণ খানা খায়, মহিলাটা পায়খানা করছে কোন জায়গা? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একেবারে ভকাস মার্কা মিথ্যা বানোয়াট কথা শুনে আমরা ক্যান্ডি জার জার হয়ে গেছি। কথা কন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল বলেছে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, আমার রাসূলের বাণীর থেকে বর্ণনা করা হবে, পারো আর না পারো, বুঝো আর না বুঝো, মুখ দিয়া, রক্ত দিয়া, হাড্ডি দিয়া, গোস্ত দিয়া, মগজা দিয়া, সল দিয়া, দাঁত দিয়া আল্লাহর কালামের সাথে তাল মিলাবা। ওই বৈঠকে যত কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, প্রত্যেকটি আরবি অক্ষরের বদৌলতে প্রত্যেকের আমলনামায় ওযু থাক আর না থাক, সুর মিলালে, তাল মিলালে, প্রত্যেকটি আরবি হরফের বদৌলতে 10-10টি করে নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। আমার ভাইয়া শুধু তাই নয়, রাসূল আরো বলেছেন যে এই মুখ দিয়া, রক্ত দিয়া, হাড্ডি দিয়া, গোস্ত দিয়া, মগজা দিয়া, সল দিয়া, দাঁত দিয়া আল্লাহর কালামের সাথে তাল মিলাবে,
আমার রাসূল বলেছে ওই বডির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য দুজকের আগুন হারাম করে দিবে। এ কথা কার কথা? কয় না, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর না। সুতরাং আল্লাহ রাসূলের কথা সত্য, কথা কয় না। যারা বললেন না তারা তো ঈমান নষ্ট হয়ে যাবে। আওয়াজ সব সময় চুপ থাকা যাবে না বাবাজি, একটু হা না বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলবেন। আজকের এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছবে অতটুকের গাছপালা, বৃক্ষ, তরুলতা, পুকুর, পুষ্করিণী মাছ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হয়ে যাবে, সুপারিশকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কণ্ঠের অবস্থা খুব ভালো না। আর সিজনের শুরু তো, প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, বুঝলেন? দীর্ঘদিন পরে, অন্তত পক্ষে তাও 10-12 বছর পরে, বুঝেন নাই, 10-12 বছর পরে আপনাদের এই সোনা চাঁদ মুখ দেখার সুযোগ হয়েছে। এই যে কয়েক বছর আগে আজিজুল হক ভাইয়ের মাহফিলে কথা বলেছিলাম, কত এই এলাকার নেতৃবৃন্দু কানের কাছে ফিস ফিস, হুজুরের কথা ঠিক হচ্ছে না, তোমার কথা ঠিক হয়নি, হ্যান হয়েছে, তেন হয়েছে, এইটা বলো না, ওইটা বলো না। আজকে কি সেই পরিবেশ আছে? কথা বলেন। আরে ভাই, কোরআনের কথা মুসলমান হিসাবে যদি ওপেন বলতেই না পারি, আর তোমরা যদি শুনতেই না পারো, কিসের মুসলমান হে? কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মতন ওরকম কুলাঙ্গার মুসলমানের জানাজা করাও জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কথা হবে কোরআন আর হাদিস থেকে। সোনা ভান, তেলা ভান, লাইলি, মজনু, শিরিফারাদের কিসসা কাহিনী গেয়ে কোনো লাভ নাই। সুতরাং ওই ওয়াজও আমি করব না, ওই ওয়াজ করার আমার অভ্যাস নাই। দাওয়াত দিলেও আলহামদুলিল্লাহ, দাওয়াত না দিলেও সুবহানাল্লাহ। তাই বলি, ইমামতি মাসানের ভয়ে 40 বছর তোমার মসজিদে ইমামতি করব, একদিনও আমার বিরুদ্ধে কোনো ক্লেম নাই, সব মুসল্লিরা আমার ভক্ত হয়ে যাবে, ওরকম ওয়াজের 4 পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল হাক্কু মুরুর, হক কথা তিতা। হক কথা কি লাগে? তিতা লাগবে। তবে সত্য কথা তিতা হবে, এটাই স্বাভাবিক। এই আজকের আলোচনায়, আমার আলোচনার পরে 2টা গ্রুপ হবে। একটা গ্রুপ সর্বনাশ, আব্দুর রাজ্জাক হেলালির মতন আর বক্তাই হয় না। আর এক দল, আর এক গ্রুপ বলবে যে আরে হুজুর নাকি, হ্যাঁ শুধু রাজনীতি করে গেল, দাওয়াত দিছে কেনা। এরকম 2টা গ্রুপে যদি বিভক্ত না হয়, ভাববেন ওই ময়দানে হক কথা, সত্য কথা হয় নাই, যা হয়েছে ভেজাল কথা, ভকাস কথা। ওই কথার আমলে কোনো লাভ হবে না। চোখের পানি আর নাকের শিকিন দিয়ে দাড়ি মোবারক ভিজালেন, সকালবেলা বলছে কেবা, ওই যে সোনা ভানোর কথা যে বললে, 80 মন খানা খায়, 30 মন দুগ্ধ জলে পান করে, সেই সোনা ভান বেটা সল না মিয়া সল? আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এর জন্য একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আত্মীয় স্বজন আসবে সবাই দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসর, কাটবে সারের কাসাবাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আমার নাটোরবাসী, বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র 1 নং জোয়ারি ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহল্লা এলাকা, সেটা হলো আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, 2 নং ওয়ার্ড, কায়েমকুলা এবং কেশোয়াপুরা। ঠিক বললাম না ভুল বললাম ভাই? আপনারা চুপ করে আছেন যে, ঠিক না ব্যাঠিক? যেহেতু কায়েমকুলার কেশোয়াপুরা মিলে একটা ওয়ার্ড, সুতরাং আমি এই ওয়ার্ডের ভোটার, আপনি ওই ওয়ার্ডের ভোটার। সেহেতু আমি যদি জন্মভূমি বলি,
আমার গ্রাম আমার মহল্লা যদি বলে দাবি করি ভুল হবে নাকি? এখানে একজন লোক দাঁড়ায় বলেন তো হুজুর আপনার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমার বিশ্বাস একটাও মানুষও বলতে পারবেন না। কোনো না কোনো দিক দিয়ে মাইনাস প্লাস করে দেখবেন যে কারো না কারোর সাথে আমার কি একটা আত্মীয়তার সম্পর্ক, একটা হৃদয়ের টান, একটা রক্তের বন্ধন আছে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, চরমোনাই করেন, তাবলিগ করেন, আর যাই করেন না কারো, কোনো না কোনোভাবে আমরা একই সুতায় গাঁথা একটি সংগঠন। সেই সংগঠনের নাম হলো মুসলমান। সেই দলের নাম কি? কথা কয় না। আরে ভাই, দল হবে দুইটা। আল্লাহর কোরআনের কথা বলছি, দলিল সালে দিতে পারবো, কোনো সমস্যা নাই। একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ আর অউলাইকা হিজবুশ শাইতান। পৃথিবীতে দল হবে দুইটা, একটা দল হবে আল্লাহর দল, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। একটা দল হবে কার দল? আরো জোরে বলেন কার দল? আল্লাহর দলে আপনারা শরীক থাকতে চান তো? কারা কারা চান না একটু হাত তুলে দেখান। আমি কইছি কারা কারা চান না। এই যে যারা হাত তুলেছেন তারা হচ্ছে আমরা হুজুকে চলি। আমরা বাঙালি মানুষ, যে কয় রে তার সাথে যাই রে, বোঝাশোনা নাই রে। এক কাপ চা আর এক প্যাকেট মনমোহন বা আজিজ বিড়ি হলে নিজের চরিত্রটাও আমরা বিসর্জন দিতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? এ মুসলমান ভাইয়েরা, বাবারা, এই হুজুকে চলা বাদ দেন, বুঝে শুনে আল্লাহর পথে, কোরআনের পথে, আলেম ওলামাদের পক্ষে, নবী রাসূলের পথে চলবো। এই পণ নিয়ে, এই শপথ নিয়ে আজকে ময়দান থেকে যদি যেতে পারি, তাহলে আমার আপনার জীবন কামিয়াবি। নাসের আগেও যা, এখনো তাই। এইবার বুঝে শুনে বলেন, আল্লাহর দলে, আল্লাহর মতে, নবী রাসূলের পথে থাকার নিয়ত আছে তো সবাই? আপনাকে জামাত ইসলামী বাংলাদেশ করতে হবে এই কথা আমি বলছি না। আমরা চাই আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। সেই লোকটা যেই দলেরই হোক না কেন, সেই লোকটাকে হতে হবে নামাজি। কারণ নামাজি পারে মানুষকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য কে পারে? নামাজ। সেই নামাজ যারা পড়ে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। নামাজ যারা পড়বে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত থাকবে, সেই লোকটা যেই দলেরই সদস্য, আমরা তার পাশে থাকবো, এই নিয়াত করতে হবে আজকে। রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। এখনো অনেকের হাত হাফ হয়ে আছে। আমরা কি হাফ মুসলমান নাকি? এই তাকবীর দিতে ভয় আছে নাকি? এই তো কিছুদিন আগেই এই তাকবীরটা আমরা জোরেও দিতে পারি, শুধু নামাজে আল্লাহু আকবার, জানাজার নামাজে আল্লাহু আকবার, রুকুত যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদার থেকে ওঠার সময় আল্লাহু আকবার, মসজিদের ভিতর আবদ্ধ ছিল। এই তাকবীর যদি কিছুদিন আগে দেওয়া যেত, নিঃসন্দেহে ৭১ না হলে ৭২। কথা কয় না? কথা বলেন, কথা বলেন। এ তাকবীর কার? এ স্লোগান কার? এই তাকবীর, এই স্লোগান কি জামাত ইসলামী বাংলাদেশের? এই স্লোগান কি আওয়ামী লীগের? এই স্লোগান কি বিএনপির? এই স্লোগান আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হাদিয়ে দিয়েছেন। মুসলমানদের অস্ত্র হলো দুইটি। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আর দ্বিতীয় হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাত তুলেন, একটু হাতটা তুলেন। আল্লাহর রাস্তায় যারা হাত তুলবেন, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের সাথে সম্পৃক্ত রাখবেন, এই হাতটা অকালেই প্যারালাইজড হয়ে অ্যাবনর্মাল হবে, যারা মুখটা বাঁকা হবে না, প্যারালাইসিস রোগ আপনার হতে পারে না। তে বলবেন যে হুজুর যারা এই তাকবীরের সাথে আছে তারা কি প্যারালাইজড হয় না? হয়। যারে ইমানের মধ্যে ভেজাল আছে, আমারও যদি হয়, বুঝবেন যে আমার ইমানের মধ্যে ভেজাল আছে। কথা কয় না? কথা কয় না? এর জন্য প্রস্তুতি নেন। তাকবীর শোনার মদিনা রাসূলের রওজা পৌঁছায় আলোচনা শুরু করব। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আর ঘরে জ্বালাই না, 53 বছর ঘরে জ্বালায় দেখছি কোনো লাভ হয় নাই, কথা কয় না। যেখান থেকে হাউস পাওয়ার এই কোরআনের আইন পাশ হবে, বিল পাশ হবে, ওই জায়গায় কোরআন পৌঁছাতে হবে। ঘরে ঘরে আর কত বছর জ্বালাবে? এই কোরআন কি শুধু চুমা খাওয়ার জন্য আসছে? আর মানুষ মরে গেলে পাশে বসে বসে খতম করার জন্য আসছে নাকি? এই কোরআন রাজপ্রসাদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত দিক বিভাগ আছে, যত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই কোরআনের আইন চালাতে হবে। তাই কোরআন আর ঘরে জ্বালাবো না, এবার জ্বালাবো কোথায়? পার্লামেন্টে। সেটা যে দলের লোকই হোক। আওয়ামী লীগও যদি কোরআনের আইন পাশ করে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায়, আপনি আওয়ামী লীগ করবেন, আমি আপনাকে নিষেধ করবো না। বিএনপি যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠা করতে চায়, আপনি বিএনপি করবেন, আমি আপনাকে নিষেধ করব না। বাংলাদেশ জামাত ইসলাম যদি কোরআনের আইন পার্লামেন্টে পাশ করে কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ বিচার ফায়সালা করতে চায়, আপনি জামাত ইসলাম করবেন, আমি আপনাকে বারণ করব না। জামাত ইসলামও যদি ইসলামী যে কোনো দল যদি কোরআন হাদিস বহির্ভূত কোনো কার্যকলাপ করে, তাহলে ওই দলকে আপনি সাথে সাথে 1 তালাক 2 তালাক 3 তালাক আর বাপ দাদা 14 গোষ্ঠীর তালাক দিবেন, আমি আপনাকে নিষেধ করব না। কথা বলেন ঠিক না ঠিক? যেই দলের ম্যানিফেস্টে কোরআন নাই, যেই দলের ম্যানিফেস্টে হাদিস নাই, যেই দলের ম্যানিফেস্টে আল্লাহর আইন সৎ লোকের শাসন চায় না, ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবন ভুল করেছেন, তওবা করে ফিরে আসেন। হজ করে লাভ হবে না, ওয়াজ করে লাভ হবে না, মুফাসসির মুহাদ্দিস হয়ে লাভ হবে না, যদি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার, একামতে দিন প্রতিষ্ঠা করার স্পৃহা যদি আপনি না থাকে, মরার আগে আপনি মুনাফিক হয়ে মরবেন। আব্দুল্লাহ ইবনে উবাইর সঙ্গে আপনার জাহান্নাম হবে, ঠেকাতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? 42 বারও হজ করে, 42 বার উমরা করে, টুপি পরে, তসবি পরে, পট্টি লাগাইয়া, তসবি হাতে লিয়া জনগণের ধোঁকা দিয়া লাভ হবে না, যদি আপনার ঈমান যদি ভালো না থাকে, শক্তিশালী না হয়, কোরআনের পক্ষে না হয়, যে কোনো ভাবেই মরার আগে আপনি বেঈমান হয়ে মরবেন। কথা কয় না, কথা কয় না? ও হাজী সাহেব বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় আল্লাহর ওলি, জমি বেশি সব টাকাগুলি ব্যাংকে থুইয়া মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ টিপতেছেন, আর মনে করছেন যে আমি জান্নাতে যাব ঠেকা একের হাত। কথা কয় না? এরকম পাগল ছাগল সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নির্বাচনের আগে নতুন টুপি মাথায় ওঠে, নতুন পাঞ্জাবি, দাড়ি নতুন গোজায়। কথা কয় না? হিজাব পরে রাবিয়া বসরি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহলে মদের বোতল পাওয়া গেল কে তোমার গণভবন থেকে? কথা বলেন ঠিক না বেঠি? কই একটা তাফসীর কোরআন তো পাওয়া গেল না, একটা সিয়াসাত হাদিসের একটা খণ্ড তো পাওয়া গেল না। কি পাওয়া গেছে? 2টা জিনিস। কয়টা? আরো জোরে, জোর হলো না? একটা হলো মদের বোতল, ফেসবুকে দেখেছি, আমি যাই নাই, আপনারা দেখেন নাই? 2-1 জন হাত তুলে বলেন দেখেছেন। আর একটা জিনিস দেখাইছে, সেটা আমি বলবো না, না না, ওইটা ভিতরকার জিনিস, ওটা আমি বলবো না, বুঝিলেন? আপনারা দেখছেন, এই ফেসবুক যারা চালাও ভাই, মিডিয়ার লোকজন, বলো তো তোমরা দেখেছো কি দেখো না এই 2টা জিনিস? মিথ্যা কথা বলছি না, ওটা বলাও আমার মাকসুদ না। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যে যার জন্য খাল কাটে, ওই খালে পড়ে তাকে মরতে হয়। যত করবে চালাকি, পরে বুঝবে চালাকি, চালাকি ছেড়ে দেন। এখনো যারা চালাকি করতেছেন, গোপনে গোপনে ষড়যন্ত্র করতেন, ছেড়ে দেন। মরার আগে তওবা করে মরেন, নসে মরার পরে ডাইরেক্ট কি? ডাইরেক্ট কারা চালাবে? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো বাংলাদেশে ছিলাম খাজা বাবার লোক। আর সোপার উপর লাগতে নি দরকার,
কি এ পার্টি আছে না নাই? কথা কয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওই দেখেন আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইত্তেবা করার জন্য, আমার জমিনে আমার হুকুম প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে আর জিন জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, ওই দেখেন 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা, আয়াত নাম্বার হলো 30, সূরার নাম হলো সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাত যাদের ভালো আছে 2 হাত তুলে আল্লাহু আকবারের চিৎকার দেন। আরে জোরে আল্লাহু আকবার। আমি যে আয়াতটা পড়লাম ওই আয়াতের প্রতি আপনাদের সমর্থন হয়ে গেল। প্রত্যেকের আমলনামায় একটি আরবি হরফের বদৌলতে, যেহেতু আমি এখানে অনুবাদ করছি, তাফসীর করছি, ব্যাখ্যা করতেছি, সেটা প্রত্যেকটি আরবি হরফের বদৌলতে 700 থেকে 69,000 নেকি একটি হরফের বদৌলতে সকলের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ থেকে 1450 বছর পূর্বে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দা-বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ দিদার পেতে চাই, আমি আল্লাহকে মেনে জীবনে মরণে মেনে নিতে চাই, নবী গো আমি আল্লাহর বিধি ও বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে চাই, ফাত্তাবিউনি, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনার দলের যেন কর্মী হয়ে যায়। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দীরা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে দুনিয়াতে নেতা হিসাবে মান্য করবে, আপনার জমিনে, আল্লাহর জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সচেষ্ট থাকবে, সময় দিবে, বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দেওয়া, অর্থ দেওয়া, সামাজিক ভাবে এই জমিনে রাষ্ট্রীয় আইন হিসেবে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার নেতৃত্বে আপনার দলের যারা কর্মী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু মাফ করে দেব না, ওয়াগফির লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দেব, যুনুবাকুম, তাদের গুনাহসমূহ, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর মানে ক্ষমাকারী, রহিম মানে দয়ালু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ভাই আমি অনুরোধ করছি, মুখ সবসময় বন্ধ রাখবেন না, জবান বন্ধ রাখবেন না। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমার এই জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? এই জমিন কার? আওয়াজ দিয়ে বলেন, এই জমিন কার? আসমান কার? আমি কার? আল্লাহর জন্য জবান খুলে কথা বলেন। আল্লাহ যেন আমাদের ছোটখাটো রোগ ব্যাধি, বালা মুসিবত, দুঃখ দুর্দশা দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা ফরজ না গরজ? কথা কয় না। কিন্তু এই কথা বললে কিছু কি আমাদের স্যার প্যান্ট শার্ট পরে টাইটু লাগায়া, কি দাড়ি নাই, মুছ নাই, আল্লাহ নাই, রসুল নাই, দাঁড়া থেকে পেশাব করে, ওদেরকে আমরা বলি স্যার। আর আমরা যারা কবরের, হাসরের, মিজানের, ফুলসুরাতের, ইহকাল পরকালের কল্যাণ মঙ্গল কামনা করার কথা বলি,
অদেশায় ডবল ডিগ্রি আমাদের, তারপরে আমাদেরকে বলা হয় মোল্লা। কি কথা কয় না? অনেকে আবার বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ কর ভাই, তোমাদের এই কথাতেই আমরা বেহেশতে যাব। তাও ভালো তুমি বলো নাই যে মোল্লার দৌড় সিনেমা হল পর্যন্ত। কথা কয় না? কিয়ামতের ময়দানে যে তোমরা যে বলতেছো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া হবে। তার ভিতর 1 নাম্বার হলো, 1 নাম্বার না 3 নাম্বারটা বলি, 1 নাম্বার 2 নাম্বার বাদ থাক। 3 নাম্বার হলো মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, মসজিদের সাথে যার ভালোবাসা থাকবে, এক ওয়াক্ত নামাজ পড়ে আসার পরে আর এক ওয়াক্ত আসার পূর্বেই যাদের মন আনসান আনসান করবে। কি কথা কয় না? নামাজের জন্য উদাসীন উদাসীন ভাব, মেঘলা মেঘলা ভাব, কেরবা জোহরের নামাজ পড়ে আসছি, বেলা তো দেখা যাচ্ছে না, আসরের নামাজের আজান হয়েছে কিনা, এরকম কিছু লোক আছে না? কথা কয় না? অনেক মানুষ পূর্ণিমার রাত, শীতের রাত্রি তো 7টায় 7:15 এশার নামাজ পড়ে মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে, এরকম হয় না? রাত 2টার সময় উঠে মুয়াজ্জিন জাগা পাইছে, যায় দেখে যে একবারে দিনের মতো হয়ে আছে, মনে করছে রাত পয়ে গেছে। মসজিদের চাবি নিয়ে মসজিদ খুলে মাইক অন করে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশের লোকজন এসে ডাকতে বলে, চাচা রাত বাজে 2টা, আপনি আজান দেন কে? মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে বলছে, বাবারে আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছি রাত পয়ে গেছে, তাই দৌড় এসে আজান দিছি, কিন্তু আমি বুঝতে পারি নাই রাত 2টা বাজে। এরকম সমস্যা, এরকম ঘটনা বলেন তো আমাদের এলাকায় 2-1 জায়গায় ঘটে কি ঘটে না? আপনাদের এলাকায় ঘটেছে এক দিন? আমার জীবদ্দশা কয়েকদিন ঘটেছে, বলে আলহামদুলিল্লাহ। তার জন্য তোমাদের কথাই আমরা জান্নাতে যাব। তোমরাই বলো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এ পর্যন্ত যত সন্ত্রাসী হোক, যত লুচ্চাই হোক, যত গুন্ডাই হোক, যত আমার নেতা নেত্রীর বিরুদ্ধে হোক, কোন লোককে শুনেছেন যে বলেছে যে মোল্লার দৌড় সিনেমা হল পর্যন্ত, মোল্লার দৌড় যাত্রার প্যান্ডেল পর্যন্ত, মোল্লার দৌড় পতিতা পর্যন্ত? কথা কয় না? মোল্লার দৌড় গাঁজাখরের আড্ডা পর্যন্ত, মোল্লার দৌড় আরো খারাপ কথা বলবো? শুনছেন? তাহলে যারা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তাদের কথাই আমরা বেহেশতে যাব, এটা ঠেকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু লোক দেখবেন, ওরে বাবা ওরা হচ্ছে স্যার আর আমরা হচ্ছে মোল্লা, তা আবার ভালো না, কাক মোল্লা। কি মোল্লা বলে না? এরকম কিছু লোক আছে। আবার কিছু লোক দেখেন, হুজুর যেই রাস্তা দিয়ে যায়, কি বেগুন একটা সবজি আছে না আমাদের? বেগুনের আবাদ কায়েম করার মানুষের তো অনেকেরই আছে। আহমদপুরে হাটে নিয়ে যান, দেখি তো, আমাকে দান করতে হবে না, দিতে হবে না। বেগুনের আবাদ কতজন করছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আপনাদের বেগুনের সকল পোকামাকড়ের হাত থেকে আল্লাহ হেফাজত করুন, বলে না আমি। এই এলাকার আশেপাশের সকল বেগুনের ক্ষেতের ভিতর আল্লাহ বরকত দান করুক, বলে না আমি। এই মাঝে মাঝে তবে এই মাদ্রাসায় 2-1 কেজি করে বেগুন দিয়ে বরকত হবে। নিয়াত করে দিবেন যে আল্লাহ যদি প্রথম সালানে 20 কেজি বেগুন দেয়, 1 কেজি মাদ্রাসায় দেবো, হাফ কেজি দেবো, 2টা দিব। এই এতিম ছেলে মেয়েরা ভর্তা করে খাবে, আপনার যাতে দোয়া করবে, বিভিন্ন বালা মুসিবত থেকে আপনার বেগুনের ক্ষেতকে আল্লাহ হেফাজত করবে। এই নিয়াত করা যায় না? আচ্ছা, আপনারা 20 জন কৃষক যদি 2টা করে বেগুন দেন, 1 সপ্তাহ কি হুজুরের আর তরকারি চিন্তা করা লাগবে? হ্যাঁ, নিয়াত করেন, আল্লাহ কবুল করুক, বলে না আমি। এই বেগুন টাকি মাছ দিয়া যদি ঘাঁটি করে, টেস্ট আছে না নাই? আগুনে পোড়ায়া ভর্তা করে শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়া যদি কি ভর্তা করে, টেস্ট আছে না নাই? এরপরে আপনাদের এই আহমদপুরের নন্দকুজা নদীর ছোট ছোট মাছ দিয়ে যদি চুটচুটি করেন, টেস্ট আছে না নাই? আর ইলিশ মাছের কথা তো এখন বলাই হয় না। কি হ্যাঁ, আমার এই বিলের ছোট ছোট পুঁটি মাছ দিয়ে যদি বেগুন ঝোল করা যায়, এর টেস্ট আছে না নাই? কথা কয় না? রমজান মাসে চপ যে খান, একটা না একজন 10-12টা খায়,
এরকম মানুষ আছে না নাই? এই টেস্ট আছে না নাই? কিন্তু সমস্যা হচ্ছে তাদের অ্যালার্জি আছে, যাদের কথা কয় না। বেগুন দেখলে কিছু মানুষের খাইজানি উঠে, চুলকানি উঠে, আছে না নাই? আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায়, তবে আমার এই জোয়ারি ইউনিয়নে অবশ্যই এরকম মানুষ নাই। হুজুর দেখলে কিছু লোকের অ্যালার্জি। হুজুর যদি জোরে জোরে যায় তো মানুষ স্টলে বসে থাকে, এই দেখ কোনটি হুজুরের মরার দাওয়াত পড়েছে তাই জোরে জোরে যাচ্ছে, আছে না নাই? আবার হুজুর যদি কোনো কারণবশত একটু আস্তে আস্তে দেখ এটা খায়া দেয় লোড হয়েছে, জোরে যাতে বাঁচে না, এরকম মানুষ মন্তব্য করার মানুষ আমার জোয়ারি ইউনিয়নে নাই অবশ্য, আছে। হুজুর জানাজার মাঠে গেলেও ওদের চুলকানি উঠে, বক্তৃতার মাঠে গেলেও চুলকানি উঠে। ওই বেগুনের মতো, বেগুন যত রকম করে খাবেন, প্রত্যেকটি তরি তরকারি, সবজি, ভাজি, চটচটি আলাদা আলাদা টেস্ট, আছে না নাই? কিন্তু সমস্যা তাদের অ্যালার্জি আছে। এরকম কিছু মুসলমান নামের কুলঙ্গার অ্যালার্জি মার্কা মুসলমান, কোরআন শুনতেও পারে না, কোরআন বুঝেও না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সহ্য করতে পারে না, তবে হাজী সাহেবের সাইনবোর্ড নিয়ে এসে এরকম কিছু লোক আছে না নাই? আমি ওদের নাম দিছি, দেখেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, এটা বলেন না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যারা বলতেছেন না তারা কি ওই অ্যালার্জির লোক নাকি? তাহলে বলেন না কেন ওরা শিক্ষিত? ভাই ভাই উপরে আসেন, আসেন, আমার শ্রদ্ধা উস্তাদ মৌলানা ফারুক আজম, বসেন, জায়গা আছে বসেন। যখন লোক বেশি হবে আমি শুদ্ধি নিয়েছে বলবো, সমস্যা নাই। তাহলে এবার সবাই বলবেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুড়ি, ঘুষের টাকা ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। যারা বলবেন না আমি বুঝবো তারা এই অ্যালার্জির দলের লোক। কোন দলের লোক? এ কথা বলেন, কোন দলের? হয় অ্যালার্জির দলের লোক, না হলে বাবার দলের লোক। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবা ডাকা ডাকির দরকার নাই, আল্লাহ যাদের কবুল করেছে সবার ভাগ্যে এখানে এসে বসা সম্ভব হবে না, কথা কয় না। আবু জাহেলও কোরআন পড়া জানতো, বুঝতো, কিন্তু মানতো না, কথা কয় না। এই মাহফিলে আল্লাহর অনেক বান্দাবান্দি আসছে, সবাই এসে মাহফিলে বসে কোরআনের কথা শুনতে পারবে না। আল্লাহ তো ওদের কবুল করে না, ওদের জন্য কবুলই করেছে, ওদের বরাদ্দই হচ্ছে কোথায় আমি ওইটা বলবো না। তো ডাকাডাকির দরকার নাই, আল্লাহ যাদেরকে কবুল করছে তারা আসুক। আর যাদের সম্পর্ক, যার সাথে আলমার আমান আহাব্বাহু, যার সাথে যারা মহব্বত তার সাথে তার কিয়ামত। আলেম ওলামা, নবী রাসূল, কোরআন হাদিসের সাথে যারা সম্পর্ক হবে, সম্পৃক্ত থাকবে, নবী রাসূলের দলের সাথে যাদের চলাফেরা উঠা বসা হবে, তারা নবী রাসূলের সাথে জান্নাতে যাবে, রাসূলের হাদিস, সুবহানাল্লাহ কর। আর যারা ওই যে অ্যালার্জির সাথে সম্পর্ক থাকবে, কথা কয় না। যাই হোক, আমার ভাইরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহর দলে নবীর আদর্শে, নবীর অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন। সুতরাং আমার উঠা বসা, চলাফেরা, লেনদেন, ব্যবসা নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ভোটাভুটি, ইলেকশন, যত কিছু আছে সব কিছু চালাতে হবে কোরআন আর হাদিসের ফর্মুলায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা
খুব খেয়াল করে শুনেন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর রাসূলকে ভালোবাসছিলেন, নবীকে মহাব্বত করেছিলেন, নবীর প্রেমে পাগল ছিলেন। এমন রাসূলের এক সাক মুজাসসাম সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওই দেখেন, ইসলামের প্রথম যুদ্ধ, কোরআনের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধটা রমজান মাসের আমার ভাইয়েরা 17 তারিখে সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই যুদ্ধে আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ওই যুদ্ধে আপন সহোদর মদিনার আনসারের ছোট্ট ছোট্ট দুইটি সন্তান এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুই পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোথায় তোমাদের বাড়ি আর কোথায় তোমাদের ঘর, কি তোমাদের পরিচয়? তোমরা কি জানো না এখানে বদরের যুদ্ধের প্রশিক্ষণ চলছে, ট্রেনিং চলছে। মুসলমান আর কাফেরের মধ্যে, আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে সংগ্রাম হবে, লড়াই হবে। আর এই লড়াইয়ের জন্য যারা নাম লিখিয়ে দিয়েছে, তালিকায় যারা অংশগ্রহণ করেছে, সিলেকশন করা হয়েছে, তাদেরকে নিয়ে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে ট্রেনিং চলছে, প্রশিক্ষণ চলছে। তোমাদের কোথায় বাড়ি আর কোথায় তোমাদের ঘর, কি তোমাদের পরিচয়, কেন তোমরা এখানে এসেছো? দুইটি ভাই নবীজির পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা আপন সহোদর দুইটি ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই হযরতে মুআজ, বয়স হলো 9 বছর, আর আমার ছোট ভাই ওইটা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, নাম বয়স হলো 7 বছর। অথবা বড় ভাইয়ের বয়স হলো 11 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 9 বছর। এইরকম বর্ণনায় আসছে। দুটি ভাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন পদ্মার আড়ালে আমাদের জনম দুঃখিনী মা দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমান উতবা, সায়বা, আবু সুফিয়ান, আবুল আহাব, তারা ষড়যন্ত্র করেছে, আপনাকে এই ময়দানে হত্যা করবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে, ইসলামকে নিশ্চিহ্ন করে দিবে। মা সহ্য করতে পারে নাই, আমাদের মা সহ্য করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বদরের ময়দানে সৈনিকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, মা কিছুই দিতে পারে নাই। ঘরে আসার সময় বাড়ির থেকে এই যে খেজুরের শুকনা দুইটা ডাল দুই ভাইয়ের হাতে তুলে দিয়েছে, নবীকে অস্ত্র হিসাবে আপনার দরবারে জমা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই সহোদর ভাই বদরের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ডাকতে বলে, বাবা রে, তোমরা এসেছো এটাই আল্লাহ কবুল করেছে। মা যেহেতু তোমাদের বেঁচে আছে, বাড়ি যাও, মায়ের খেদমত করো। আল জান্নাতু তাহাতাল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই তোমাদের বেহেশত, মায়ের পায়ের নিচেই তোমাদের বেহেশত। দুটি ভাই ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা পদ্মার আড়ালে দাঁড়িয়ে আছে, অতক্ষণ পর্যন্ত আমাদের এই কালো হতভাগা মুখ নিয়ে মায়ের দরবারে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের বদরের যুদ্ধের সৈনিকের তালিকায় নাম না লিখবেন, অতক্ষণ পর্যন্ত আপনার কদম মোবারকের উপর জীবন দেবো, তবুও আপনার দরবারে ছেড়ে মায়ের দরবারে ফিরে যাব না, ফিরে যাব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, নবুয়তের ঠোঁটটা দিয়া দুই ভাইয়ের কপালে চুমু খেয়ে ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমাদের এখনো যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই, যাও মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। এই অবস্থায় তোমাদের মৃত্যু হলে মায়ের দোয়ার বদৌলতে, মায়ের খেদমতের বদৌলতে তোমরাও শহীদের মর্যাদা অলঙ্কিত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দুটি ভাই রাখতে বলে ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমরা বদরের ময়দানে যাব, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব। আপনাকে সবচাইতে বেশি কষ্ট যে দিয়েছে, আপনার পুরুষ যে জুলুম অত্যাচার করেছে, আপনাকে শেরে আবু তালেবে 3.5 বছর যারা জেল খাটিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়ারত অবস্থায় উটের ভরি, পচা নারী ভরি দ্বারা আপনার মাথায় চাপিয়ে দিয়েছে, ওই সমস্ত জালিমদের দাঁত ভাঙ্গা জবাব না দেওয়া পর্যন্ত আমরা আপনার দরবার থেকে ছেড়ে যাব না। সবচাইতে বড় দুশমন আবু জাহেলকে আমরা দুনিয়ার থেকে 2 ভাই হত্যা করার প্রমাণ করে এসেছি। নবী গো, আমরা আপনার দরবার ছেড়ে যাব না, আমরা বদরের ময়দানে যেতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো যাদের হাত উঠে নাই, আমি কিন্তু আপনাদের ওইদিকে নিয়ে যাব। বলেন লিল্লাহে তাকবীর। সারা জীবন কত স্লোগান দিছেন, গড়ো গড়ো আগুন জ্বালো, অমকের গদিতে আগুন জ্বালো একসাথে, কি জয় হুবুলা, জয় রমেশ বধু, কইছেন কি করেন নাই? এই যেই নেতার পিছনে স্লোগান দিছেন, ওই নেতারও যে গতি হবে, আমি আপনি যারা স্লোগান দেওয়া নেতা ফুলায় ফুসলায় বড় করছি, তারও একই গতি হবে, একই জাহান্নামে যেতে হবে। আল্লাহ ছাড় দেয়, কথা কয় না। মাশাআল্লাহ, তাই তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আবার ঘরে জ্বালাচ্ছেন, সংসদে যাবে ওই প্যান্ট কোট ওই সারেরা, আর আমরা মোল্লারা খালি জানাজা করিব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি নাটোর জেলার ইমাম সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু আমলও শুরু করেছি। যারা মুসলমান নামের কুলঙ্গার, ওই অ্যালার্জি মার্কা মুসলমান, পানি পড়ে যেই দিকে ছাতা ধরে, এই ধরনের কুলঙ্গারদের জানাজা প্রত্যাখ্যান করতে হবে। কথা বলেন, কথা বলেন। খালি প্রত্যাখ্যানই করবো না, যদিও কোনো কারণবশতে, আমরা তো হুজুর হাজুর মোল্লা মুসল্লি যারা অধিকাংশ গরিব পরিবারের সন্তান, কথা বলেন, কথা কয় না। কোন ক্ষেত্রে আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতি হাসানা, কোন ক্ষেত্রে হিকমত অবলম্বন করে দ্বীনের প্রচার করতে হবে। চাকরিও যেন না যায়, ইমামতিও যেন থাকে, কথা কয় না। জানাজাও যেন ওযু ছাড়া মারবেন, কথা কয় না। ওযু ছাড়া মারবেন, দোয়া কালাম ছাড়া মারবেন, শুধুমাত্র নাম কাওয়াজতে প্রথমবার আল্লাহু আকবার বলবেন। বলি জনমের মতো বলবেন যে আল্লাহ, এই শয়তানটা মসজিদের সভাপতি থাকার কারণে আজকে 12-14 বছর মসজিদে আমি হক কথা সত্য কথা বলতে পারিনি। আল্লাহ, আমার চাকরি বাঁচানোর তাগিদে ইমামতি চলে যাওয়া ভাব, আল্লাহ আজকে ওই শয়তানটার সুযোগ পাইছি, তুমি ফি নারি জাহান্নামা বড়টাই দান করো। আল্লাহু আকবার। এরপরে আবার আল্লাহু আকবার বলে দুরূদ শরীফ না পড়ে বলবে যে আল্লাহ, এই সেক্রেটারি আমি রাস্তা দিয়ে যাতে নিলে চোখ বড় বড় করে তাকাইছে, আমাকে নিয়ে নানান অপবাদ দিছে, নানান ধরনের জুলুম নির্যাতন আমার পুরুষ চালাইছে, আলেম ওলামাদের পুরুষ চালাইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জন্য একটু দোয়া করতে পারেনি এই শয়তানের জন্য। আল্লাহ আজকে মরেছে, আল্লাহ তুমি তাকে ফি নারি জাহান্নামা বড়টা দিও। তারপরে আবার বলবেন আল্লাহু আকবার। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় তাকবীর হয়েছে? কথা কয় না। আরে 3 তাকবীর হয়েছে। মুসলমানের জানাজা, ইমানদারের জানাজা 4 তাকবীরে হয়, আর এই শয়তানদের জানাজা 3 তাকবীরে হবে, দোয়া কালাম ছাড়া, ওযু গোসল ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক? আমি ফতোয়া দিয়ে গেলাম, দলিল আমার হাতে, সূরা তাওবা 82 নম্বর আয়াত। হুজুর আমার পাশে আছে, আরো আলেম ওলামা আছে, হাফেজ সাহেব মুহাদ্দিস আছে। আল্লাহ রাসূল
আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে ওর সন্তান এসে বলছে, হুজুর আব্বা তো মারা গেছে, আপনার গায়ের জুব্বাটা দেন, আব্বারে তারে কাফন বানায় দেব, আব্বা ওসিয়ত করে গেছে, আর হুজুর দয়া করে আপনি জানাজাটা করে দিবেন। এরকম কিছু মানুষ আছে না? এরকম কিছু সুদখোর আছে না? নাই, কথা কয় না। সামনে হুজুর দেখলে হুজুর হুজুর, আর চায়ের গেলেই যত দোষ সব হুজুরের, আরো আল্লাহর ওলি। এরকম আছে না? নাই। রাসূলও দাঁড়ায় গেছে, জানাজায় যাবে, ওই মুহূর্তে হযরত উমর বসেছিলেন সেই বৈঠকে। হযরত উমর রাসূলের আস্তানা, এই জামার আস্তিনা টেনে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই জালেম উপরে উপরে হুজুর হুজুর করছে, আর নিচে গাছের শিকড় কাটি দিয়ে উপরে পানি ঢালেছে, উপরে উপরে হুজুর কইছে, সুতরাং ওর জানাজায় আপনি যাবেন না, ওর জানাজায় আপনি যাবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে রাসূল জামার হাতা টান দিয়ে নিছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উমর যে সিদ্ধান্ত নিয়েছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি উমরের এই সিদ্ধান্তকে পছন্দ করে আপনার সামনে আয়াত নাজিল করে জানায় দিলাম, ওই শয়তানের জানাজা আপনি যাবেন না, ওর জানাজায় যাবেন না, ওর জন্য দোয়া করবেন না, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরা তাওবার 82 আর 84 নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে ফতোয়া দিয়ে গেলাম, এই ধরনের শয়তান মার্কা, ইবলিস মার্কা, এই নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের দূষর, এদের জানাজা আমাদের প্রত্যাখ্যান করতে হবে। ইতিপূর্ব থেকে আমি এই সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকটি প্রত্যাখ্যান করেছি। ইমাম ভাইরা, আলেম ভাইরা যারা আছেন, আমরা ইমানদার মুত্তাকিন পরহেজগার লোক যারা আছেন, তাদেরকেও আজকে থেকে ঘোষণা দিয়ে গেলাম, আপনারাও এই আমল শুরু করে দেন। দেখবেন যেমন জাতের মুর্দা তেমন জাতের জানাজা। উস্তাদের মার শেষ রাত্রে, কথা কয় না? আরে কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা, দুটি ভাই রাসূলের দরবারে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামী আন্দোলন করার জন্য নবী গো, আপনাকে আবু তালেবের 3.5 বছর জেল খাটতে হয়েছে, আপনার খাদ্যখানা শেষ হয়ে গেছে, গাছের লতা পাতা খেয়ে আপনি ওই সেবে আবু তালেবের মধ্যে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার পেশাব পায়খানাগুলি বকরির ছানার মতো পেশাব আপনার লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, পায়খানাগুলি বুটি বুটি হয়ে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই শয়তান আবু জাহেল সহ ওদের দোসরদেরকে দুনিয়ার থেকে চিরজীবনের জন্য হত্যা করার জন্য, উৎখাত করার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার জন্য মা পাঠিয়ে দিয়েছে। আমরা আবু জাহেলের দাঁত ভাঙ্গা জবাব না দেওয়া পর্যন্ত আপনার কাছ থেকে আমরা বিমুখ হয়ে বাড়িতে ফিরে যেতে পারবো না। মা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমরা বদরের ময়দানে 2 আপন সহোদর ভাই যেতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হযরত মাস, তোমার বয়স 9 বছর বা 11 বছর, এই বছরটা কোন রকম ভাবে মেনে নেওয়া যায়, কিন্তু তোমার ছোট ভাই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে কখনোই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। ও মাস, আমি ব্যক্তিগতভাবে বদরের যুদ্ধের জন্য 311 জন সদস্যকে সিলেক্ট করেছি, নির্বাচিত করেছি। ও মাস, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যক্তিগতভাবে আমি তোমাকে 12 নম্বরে সিলেকশন করলাম, নির্বাচিত করলাম, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি তোমাকে সিলেক্ট করলাম, কিন্তু তোমার ছোট ভাই হযরতে মুআজকে কখনোই আমি অনুমতি দিতে পারি না। লাফায়া হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি সিদ্ধান্ত নিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই হযরতে মুআজ আমার চাই লম্বা হতে পারে, মোটা তাজা হতে পারে, স্বাস্থ্য ভালো থাকতে পারে, যুদ্ধের কোন কৌশল কিন্তু তার ভালো জানা নাই। নবী গো, আপনার যদি বিশ্বাস না হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীদের সম্মুখেই আমাদের 2 ভাইকে কুস্তা কুস্তিতে লাগিয়ে দিন। নবী গো, কুস্তা কুস্তিতে গিয়ে যদি আমি হেরে যাই, আমার এই হতভাগা মুখ নিয়ে আপনার দরবারে
আর কোনো আবেদন করবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের ময়দানে যাওয়ার থেকে আমাকে বিমুখ করবেন না। আল্লাহর নবীর দরবারে অনেক কাকুতি মিনতি করছেন। আমার ভাইয়েরা, সাহাবীরা বৃত্ত আকারে দাঁড়িয়ে গেছেন। এই ছোট্ট বালক হযরতে মুআউয রাদিয়াল্লাহু তাআলার কথাগুলি শুনতেছেন। অনেক সাহাবীর চোখ দিয়ে দর করে পানি ঝরতেছে। আমার ভাইয়েরা, কান্নার রোল পড়ে গেল। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে আব্দুর রহমান বিন আউফ গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত করে মিনতি করে যেহেতু আপনার দরবারে আবেদন করতেছে, নবী গো, দয়া করে দুইটা ভাইকে একটু কুচকাওয়াজ করার জন্য অনুমতি দিন। আমরা সকল সাহাবী মিলে এই কুচকাওয়াজটা দেখতে চাই। বলেন তো আমার ভাইরা, আপনারাও কি আমার আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলের 2 সৈনিক 9 আর 11 বছরের এই 2 দামাল জোরের ভাইয়ের কুচকাওয়াজ আপনারা কি দেখতে চান? কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার স্নেহের আমার ভাতিজা আইয়ুব আলী মন্ডল সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। মাওলানা আব্দুল মালিক সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। সফর সঙ্গী হিসেবে আরো এক ঝাঁক ইসলামী আন্দোলনের নেতা কর্মী আমাদের মাঝে এসেছেন। আমরা তাকে আরেকবার তাকবীর দিয়ে স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আলেম ওলামা যদি আপনাদের প্রতিনিধি হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, গম চুরি বেশি হবে না কম হবে? এই বাঁশের রডের পরিবর্তে বাঁশ বেশি দিবে না কম দিবে? কথা কয় না, কথা কয় না। এরা 100% রড যেখানে যতটুকু বরাদ্দ আছে তাই দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে চুরি তো করবে না, চুরি করলে কোরআন তো পার্লামেন্টে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরনি ধরা পড়লে, সাক্ষী সাব্যস্ত সঠিক মতো পেলে তাদের হাত কেটে দেওয়া হবে। একজন বাংলাদেশের পার্লামেন্টে ডিসি সাহেবের যদি হাত কেটে দেওয়া হয়, টিউনো সাহেবের যদি হাত কেটে দেওয়া হয়, বলেন তো বাকি আরো ডিসি আর ওসি যত থাকবে ওরা কি আর চুরি করার সাহস পাবে? কথা কন। একজন মন্ত্রীর যদি চুরি করার অপরাধে হাত কেটে দেওয়া হয়, কথা কয় না, বাকি আরো যত মন্ত্রী আছে তাদের চুরি করার কি আর সাহস থাকবে? রডের পরিবর্তে কি বাঁশ দিতে পারবে? টয়লেট খাতে পারবে? ব্রিজ খাতে পারবে? কালভার্ট খাতে পারবে? বিজিবির কার্ড দিয়া 500-5000 টাকা করে নিতে পারবে? এতিম গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের কাছ থেকে কি চুরি করে খেতে পারবে? 10 কেজি চাউলের পরিবর্তে 8 কেজি, কথা পায় না, বালতির মাপ দিতে পারবে? ভয় কার? ভয় থাকবে কার? আল্লাহর কোরআনের। এই মানুষগুলিকে আমরা আগামী দিনে দেখতে চাই। ও এই তো হুজুর রাজনীতি করতেছে, কথা কয় না। আরে আল্লাহ তো কোরআনে রাজনীতি করেছে, আমি করব না কে? দল হবে কয়টা? কথা কয় না। একটা হলো মাইমানা আর একটা হলো মাসামা, একটা হলো ডানপন্থী, একটা হলো, অথচ গর্ব করে কয় যে আমরা বামপন্থী। কয় কি কয় না? বামপন্থীরা জাহান্নামে যাবে বিনা হিসাবে, বেগাইরি হিসাব, কোনো হিসাব হবে না। আর ডানপন্থীদেরকেও আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। এখন আপনারা বলেন, আপনারা ডানপন্থী হবেন না বামপন্থী হবেন? বামপন্থী কারা? তারা হাত তুলে দেখান। বামপন্থী, বামপন্থী। আরে বেটা, আপনি ডানপন্থী পরে কন, এখন বামপন্থীর কথা বলছি। বামপন্থীর দলে কারা থাকবেন একটু হাত তুলে দেখান, বা জাহান্নামে যাবেন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে। একজনও বামপন্থী হতে চায় না। আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের রঙে রঙিন করে ডানপন্থী হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। এবার ডানপন্থী হোক, যা আছে কপালে তা হবে কাল সকালে। কথা কয় না, কথা কয় না। এবার ডানপন্থী হতে চান, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকতে চান,
জীবনে মরণে চলনে ফিরনে উঠনে বসনে লেনদেনে ব্যবসা নীতি অর্থনীতি সমাজনীতি রাজনীতি ভোটাভুটি ইলেকশন মেম্বার চেয়ারম্যান এমপি যত পদ আছে সব পদে নামাজি মুত্তাকিন পরহেজগার আল্লাহর দলের লোক যারা তাদেরকে নির্বাচিত করতে চাই সিলেকশন করতে চাই কারা কারা রাজি আছেন আল্লাহর কোরআনের ময়দানে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন একজন সিংহ সভাকে একটা তাকবীর দিয়ে দেখায় দেন তো হাফ মুসলমান যারা আছেন তারা হাফ হাত তুলেন আর ফুল মুসলমান যারা তারা ফুল হাত তুলেন তাকবীর লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো নারায়ে তাকবীর হাত তুলে রাখেন আল্লাহ জীবনে যত ভুল করেছি অপরাধ করেছি বেনামাজি গাঁজাখোর মদখোর তারিখোর শয়তান বদমাশ লম্পট বাটপার এই ধরনের নেতা নেত্রীদেরকে যতদিন সমর্থন করেছি আল্লাহ ভুল করেছি আমরা তওবা করছি কোরআনের মাহফিলে তুমি আমাদের মাফ করে দাও বলেন আমিন এখনো হাত তুলতে দিচ্ছেন না অনেকেই গো এই ময়দানে যদি হাত না তুলতে পারেন আজকে এখান থেকে যদি আপনি বাইরে যাওয়ার সময় মৃত্যু হয় আল্লাহ জীবনের গুনাহগুলি যেন মাফ করে শহীদের মৃত্যু দেয় জোরে বলেন আমিন আরো জোরে জোর হলো না আরো জোরে আল্লাহ কবুল করুন আমি আগে বলছি সেই লোকটা কোরআনের পক্ষের যেই দলের হোক তাকে আমরা কিছু মানবো আর কিছু মানবো না হ্যাঁ বসন্তের কুকুলের মতো নতুন টুপি আর নতুন দাড়ি গজানোর পরে ভোটও শেষ কথা কয় হিজাব উড়না তসবি সব শেষ এই ধরনের তিত্তের কুকিলদের পাশে থাকবো আল্লাহ কবুল করুন আচ্ছা ভাই আমি কি রাজনীতি করলাম আপনাদের কি আওয়ামী লীগ করতে নিষেধ করেছি বিএনপি করতে নিষেধ করেছি জামাত ইসলামী বাংলাদেশ করার জন্য আপনাদের কি ওয়াদা করাইছি আমি বলছি কোরআনের কথা কার কথা অথচ এই দেশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা নিয়ে যারা বিদেশে 500 বাড়ি করে ওদের বিচার হয় না এই লাউসোর কদুসোর কোলাসোর মুরগিসোর হাঁসসোর পেটের দুঃখে 3 দিন 5 দিন পর্যন্ত খেতে পারে না শীতের কাপড় নাই চিকিৎসার পয়সা নাই ওই লোকগুলি যদি এই সব তাই বলে আবার আমি ওইগুলি করার দলিল দিচ্ছি না ওই লোকগুলি যখন পেটের দুঃখে করে ওদেরকে ধরি পিটায়া হাড্ডি হুড্ডি ভেঙে গাছের সাথে এমন বান্দা বাঁধে আর ওই বড় বড় চোরেরা ওপারে বাড়ি দেয় দাদা বাবুদের কাছে যায় আসে না নাই কথা বলেন দাদার কাছে যায় কুল পাবে না ঠিকানা থাকবে না আসতেই হবে বিচার হবেই পালাবে কোথায় কথা বলেন ঠিক না বেঠি পালা রে পালা জলদি পালা পালা রে পালা জলদি পালা নহিলে তোদের গলে ঝুলবে তালা নহিলে তোদের গলে ঝুলবে তালা কথা বলেন ঠিক না বেঠি হক তো আসছে বাতিল তো কাঁপছে বলেন না হক তো আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নিবে ওরা বিজয়ের মালা পালা রে পালা জলদি পালা নহিলে তোদের গলে ঝুলবে তালা নহিলে তোদের গলে ঝুলবে তালা জোরে বলেন মারহাবা ইতিহাস থেকে যারা শিক্ষা লয় না তাদের কপালে এমনই তো হয় পরের কথায় করে কানাকানি মেশক দেখে করে কামানের ভয় কথা বলেন ঠিক না ঠিক ইতিহাস থেকে যারা শিক্ষা লয় না তাদের কপালে এমনই তো হয় পরের কথাই শুধু করে কানাকানি মেশক দেখে করে কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা দুটি নিয়ে পালা রে পালা পালা রে পালা জলদি পালা নহিলে তোদের গলে ঝুলবে তালা নহিলে তোদের গলে ঝুলবে তালা নহিলে তোদের গলে
ঝুলবে তালা। আজ থেকে এই তো কয়েক মাস আগে এই গান কি বলার মতো পরিবেশ ছিল? হইছে। ওরে বাবা, ওরা কি এখনো সবাই পালাইছে? ওরা কি সবাই মরছে? ওদের ব্রেন গুলি ক্যান্সারের জাম দিয়া, ওদের হাত পা গুলি সব আল্লাহ তুমি বিকলঙ্গ করে দাও। যেই হাত দিয়া আলেমুল আমাদেরকে পিটাইছে, যেই হাত দিয়া আলেমুল আমাদের উপর কি নির্যাতন করেছে, ওই হাতগুলি আল্লাহ তুমি পঙ্গু করে দাও। প্যারালাইজ দিয়া ওদের হাতগুলি, ওদের পা গুলি কি করে দাও? কি করে দাও? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ক্যান্সারের জাম দিয়া ওদের ব্রেন গুলি আল্লাহ সব অ্যাবনর্মাল করে দাও। ওরা যেন জীবনে আর আলেমুল আমাদের উপরে চোখ তুলে তাকাতে না পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই চোখ দিয়েছেন যিনি, সেই চোখ দিয়া কোরআন পড়ব আমি ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি আলোচনা চলবে? হাত তুলে বলেন আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? শুধু আজকের রাত? নো, নেভার, ইম্পসিবল, হতেই পারে না। কোরআনের তাফসীর চলবে, ইসলামের জালসা চলবে, সূর্য যতদিন উঠবে, জোরে বলে মারহাবা, যতদিন এই বুকে আছে প্রাণ, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদার স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়া হয়েছে হায়, আল কোরআনের জয়। চিরদিনের দুনিয়া হয়েছে হায়, ইসলামের জয়। টুডা টুমরু, আজ হোক কাল হোক, এদেশের আকাশে একদিন না একদিন কালেমার পতাকা পথ পথ করে উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? হুমকি ধুমকি দিয়ে, জেল জরিমানার ভয় দেখে আলেমুল আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আল্লাহর কোরআন থেকে দূরে রাখা যাবে না। যত ঝরবে রক্ত, তত বাংলাদেশে ইসলামী আন্দোলন হবে শক্ত। আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ওলি আউলিয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না ঠিক? সাথে থাকতে হবে কাদের? নবী রাসূলদের, ওয়ারিসদের, আলেমুল আমাদের, কোরআনের হাদিসের পক্ষে থাকতে হবে। আমার ভাইরা, মনে আছে ওয়াজ আপনাদের? আল্লাহর নবী বলছি ভাই, পারবেন? আমি কোনো ওয়াজ রেখে যাব না যদি সময় থাকে। একটু জিকির করেন লা ইলাহা, আওয়াজ দেয়া লা ইলাহা। আরে ভাই, সামনে দাঁড়ানোর মতো তো আর কেউ নাই, বুঝলেন না? হ্যাঁ, এই তো খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলতে চাই, তোমরা কোথায়? কি কোথায়? কাদের কাকা কোথায় গেল? ওই জালেমদের বড় বড় সব শেষ। আল্লাহ কবুল করুক। আলেমুল আমাদের চোখের পানি ধরাইছো, আল্লামা দেলোয়ার হোসেনকে কাঁদাইছো জেলখানার থেকে। হাসতে হাসতে যেই মানুষটাকে বের করে হাসপাতালে ঢুকাইলে, ওই মানুষটাকে নির্মম ভাবে হত্যা করে জাতিকে জানাজা পর্যন্ত করার সুযোগ দেও নাই। গজব হবে না? কথা কয় না, কথা কয় না। 1,00,000 বার এই জাতিকে ফাঁসি দিলে, একবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উপর যে নির্যাতন করেছে তা পরিশোধ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই জালিম স্বৈরাচারের কথা কয় না। আমি জানি আপনাদের শরীরে পেট্রোল দেওয়াই আছে, শুধু কি একটু একটু ম্যাচ মারার দরকার। 17 বছরের দুঃখ একদিনে কি বলি শেষ করা যায়? দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে। প্রতিদিন যেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে
নবী রাসূলদের পক্ষে হক প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমার জীবনটাকে যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো অক্ষ করে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। উনি সর্বসময় দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দিও। আমিও আপনাদের কাছে শহীদের মৃত্যুই চাই। কথা পাই না, কথা বলে না আমার ভাইরা। কথা আপনারা বাধা দিবেন না, কাউন্টার দিবেন না, দিলে কথা ডান দিকে বাম দিকে চলে যাবে, খালি শোনেন। যদি কোনো কথা বেলাইনে বলি, দলিল ছাড়া বলি, কালকেই আহমদপুর যা বলবেন, হুজুর এই কথাটা কইছিলেন কোন জায়গা আছে দেখেন, এখন বলবেন না, কারণ এখন ওই প্রশ্নের উত্তর দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। ভাইয়েরা আমার ভালো করে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের দরবারে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা গিয়া কানের কাছে ফিস ফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আছে আপনাদের, আমরা সকল সাহাবী আমরা নিয়াত করেছি, শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি। নবী গো, দয়া করে একটু অনুমতি দেন, এই আপন সহোদর দুই ভাই মাজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলার কুচকাওয়াজটা আমরা একটু দেখতে চাই, দয়া করে আপনি অনুমতি দিন। বিশ্বনবী মুস্কি হাসি দিয়া আমার ভাইয়েরা অনুমতি দিলে হযরতে আব্দুর রহমান বিন আউফকে রেফারি বানায় দিলেন। ডাকদা বলে, আব্দুর রহমান বিন আউফ, তোমার নেতৃত্বে আপন সহোদর দুই ভাইয়ের কুচকাওয়াজ, এই খেলাটা আমরা দেখতে চাই, আমিও দেখতে চাই, আমার নিজেরও দেখার জন্য খুব মন আনসান করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, আজ থেকে কয়েক বছর আগে, এখন তো নাই, বন্ধুরা আমার, বাজারে দেখবেন সাপুরিরে সেরকম একটা সাপের বাক্স যখন বের করে বিনবাসী বাজাইতো, ওই হাটের আশেপাশের অনেক লোক এসে বৃত্ত আকারে দাঁড়িয়ে যেত। সাপুরিরা আমার ভাইয়েরা একটা সাপ বের করে অনেক কথাবার্তা বলতো কি বলতো না, মানুষ তাক ধরে শুনতো আর ওই সাপের খেলা দেখতো। ওইরকম বৃত্ত আকারের সকল সাহাবায়ে আজমাইন যখন দাঁড়িয়ে গেল, দুই ভাই হযরতে মাজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওই বৃত্তাকার লোকজনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দুই ভাই মাজাদ গামছা বেঁধে। আমার ভাইয়েরা, ক্রিকেট প্রেমিক অনেক ভাইয়েরা এখানে রয়েছেন, ফুটবল প্রেমিক অনেক ভাইয়েরা এখানে রয়েছেন। বন্ধুরা বলেন তো, ওই প্লেয়ারেরা ফুটবল খেলার জন্য মাঠে গিয়ে সর্বপ্রথম বল কিক করে সেন্টারে মারে না, খেলার অনেকক্ষণ পূর্বে গিয়া মাঠের ভিতর গিয়া দৌড়াদৌড়ি করে কুচকাওয়াজ করে আপনার প্রস্তুতি গ্রহণ করে কি করে না? ক্রিকেটের প্লেয়াররা ওরকমই করে। তেমনি মাজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করতেছে, আগে পিছে দৌড়াদৌড়ি করছে, হাত পা টান করতে প্রস্তুতি নিচ্ছে। এমন টাইমে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, আমার সাহাবীরা, আমি লিল্লাহি তাকবীর বলবো, তোমরা আল্লাহু আকবার বলে এক ভাই আর এক ভাইকে আক্রমণ করবে, খবরদার, হুঁশিয়ার, সাবধান। আমি লিল্লাহি তাকবীর বলার আগে যদি কেউ কাউকে আক্রমণ করো, ডিসকোয়ালিফাইড হয়ে তাকে কিন্তু এই ময়দান থেকে আউট করে দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে একটু কথা আছে, ওইটুকু বাদ দিলে হাদিসের কথা তো বোঝা যাচ্ছে না, মানে ভালো হবে না, তাই ওইটুকু আমি আবার একটু বেঁকে যাচ্ছি। দুই ভাই দাঁড় করায় দিলেন, মাপের জন্য আল্লাহ রাসূল অনুমতি দিলেন, দুই ভাইকে আগে মাপ দাও, কে কতটুকু আছে। আজ থেকে 1450 বছর পূর্বে বদরের যুদ্ধে সর্বপ্রথম যে মাপের সিস্টেম চালু হয়েছিল, আজও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমার ভাইয়েরা ডিফেন্সে লোক ভর্তি করতে হলে মাপ চালু আছে। আমাদের দেশেও আছে 5 ফিট 7 ইঞ্চি, না হলে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআরে ভর্তি হতে পারে না। ওখান থেকে মাপ আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ভাই মাছকে মাপ দিয়েছে, মাছ রাদিয়াল্লাহু তাআলা মাপে খাটো হয় বড় ভাই, তাই বুদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে মাজা সোজা করে ঘাট টান করে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি কিন্তু মাপে টিকে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো একটু শর্ট আছে, বড়টাই, ছোটটাই মাপের কষ্ট আসে না। ও দৌড়া যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লাফায় টপকে দাগ পর্যন্ত ওঠার চেষ্টা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট হতে পারি কিন্তু ভাই বড় হতে পারে, মোটা তাজা হতে পারে, লম্বা হতে পারে। যুদ্ধের কলা কৌশল কিন্তু ভাইয়ের ভালো জানা নাই। বিশ্বাস না হয় আমাদের দুই ভাইকে কুচকাওয়াজের জন্য লাগাই দেন, দেখবো কে পারে আর কে হেরে।
আমার ভাইয়েরা অনুমতি পেয়ে গেলেন, দুই ভাই কুচকাওয়াজ শুরু করে দিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা লিল্লাহি তাকবীর বললেন, এক ভাই আরেক ভাইকে আল্লাহু আকবার বলে সিংহের মতো গর্জন করে এক ভাই আরেক ভাইকে ঝাপটে ধরলেন। ধরার সময় আমার ভাইরা বড় ভাই ছোট ভাইয়ের ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং ঢোকায় দেয়া চিটপটাং করে পেরে বুকের উপরে উঠেছে। ইন্দিমিন টাইমে ছোট ভাই নিচ থেকে ডাক দিয়ে বলছে, ভাই আপনি তো বড়, আমি জানি আপনার সম্মান বেশি, বল বেশি, শক্তি বেশি, কিন্তু আমি তো ছোট, স্বাভাবিক আমার শক্তি বল কম, কিন্তু রাসূল তো তোমাকে সিলেকশন করেছে, তুমি তো বদরের ময়দানে যাবেই, কিন্তু ভাই একটু আস্তে করে আমার বুক থেকে তুমি নেমে গিয়ে তোমার বুকে ওঠার সুযোগ করে দাও। এই সুযোগটা যদি না করে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আখিরাতের আদালতে তোমার নামে মামলা দিয়া আমি কিন্তু তোমাকে জান্নাতে যাওয়া ঠেকায় দেব। ভাই একটু তোমার বুকের উপর ওঠার সুযোগ করে দাও, আমি যদি তোমার বুকের উপর উঠতে পারি আর আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখে আমাকে যদি বদরের ময়দানে যাওয়ার অনুমতি দেয়, দুই ভাই মায়ের দোয়া সেই শুকনা খেজুরের ডাল নিয়ে আবু জাহেলকে পৃথিবীর থেকে ধরাশায়ী করব, দয়া করে একটু সুযোগ দাও। বলা মাত্রই আমার ভাইয়েরা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা এখনো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলেই নাই। এই টাইমে আমার ভাইয়েরা বড় ভাই হযরতে মাজ ছোট ভাইয়ের বুক থেকে আস্তে করে টাস করে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগে হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধরে দেয়া বড় ভাই হযরতে মাজকে চিটপটাং করে পেরে ফেলে দিলেন। একবার বড় ভাই উপরে উঠে, আরেকবার ছোট ভাই নিচে যায়, আরেকবার ছোট ভাই উপরে উঠে, বড় ভাই নিচে যায়। এমনি করতে করতে এক পর্যায়ে হযরতে আব্দুর রহমান হযরতে মাজ রাদিয়াল্লাহু হাত পা আস্তে করে ছেড়ে দিলেন। আমার ভাইরা বল শক্তি একেবারেই মনে হলো যে নেই। ওই সুযোগে হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি যে বলেছি বড় ভাই বড় হতে পারে, মোটা তাজা হতে পারে, লম্বা হতে পারে, যুদ্ধের কলা কৌশল তার ভালো জানা নাই। এই দেখেন বড় ভাইয়ের প্রতিশোধ তরবারিটা দেন। এই মুহূর্তে বড় ভাইয়ের বডির থেকে গদ্দানটা আলাদা করে দিই। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছে, সাহাবীরা কাঁদতেছে, ডাক দিয়ে বলে, হযরতে মুআওয়াজ, তোমার এই দৃশ্য শুধু আমি দেখি নাই, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আসমান থেকে দেখতেছে, এমনকি আমার আল্লাহও দেখতেছে। আল্লাহ খুশি হয়ে তোমার এই যুদ্ধের তামান্না দেখে তোমাকে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের 313 নম্বর সাহাবীতে তোমার নাম তালিকা আসমান থেকে হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স কত? 9 বছর আর 7 বছর। আমরা যদি এরকম বয়সে কাউকে বলে যে চলো ভাই একটু ইসলামী আন্দোলনে আজকে মিছিল হবে, কামারদা বাজারে যাই, মরতে যাব না। আর বাপ মাও কি ছেড়ে দিবে? কথা বলেন। আমার ভাই অনুমতি পেয়ে গেলেন। 313 নম্বর, 312, 11 ছিল। বড় ভাই মাস 12তে টিকিট পেলেন। 13 নম্বরে যিনি টিকিট পেলেন তিনি হলেন হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই। দুই ভাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা করতেছেন 313 জন সাহাবীকে নিয়ে। শক ঢাল নাই, তরবারি নাই, অস্ত্র নাই, অশ্ব নাই, ঘোড়া নাই, কিছুই নাই। আমার ভাইরা বিশ্বনবীর দুই সাহাবী এসে আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে যায়। নবীজি বুকের ভিতর নিয়ে দুই ভাইকে, আমার ভাইরা দুই ভাইকে একটা চাপ দিয়া মায়ের দেওয়া ওই তরবারির মধ্যে বিশ্বনবীর নবুয়তের মুখ থেকে সামান্য থুতু মোবারক লাগিয়ে দিয়ে বড় ভাই মায়ের হাতে তুলে দিলেন। ছোট ভাইয়ের হাতে আর একটা খেজুরের ডাল তুলে দিয়ে বলে, যাও আবু জাহেলের সাথে তোমরা যুদ্ধে যাচ্ছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ময়দানের দিকে রওনা করো। সবাই যখন যাচ্ছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আমার ভাইরা ময়দানে পৌঁছে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। রমজান মাসের 17 তারিখে ওই টাইমে হযরতে মাজ আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে আব্দুর রহমান বিন আউফের কানে কানে বলছে, চাচা যান, আমরা হলাম মদিনার আনসারের ছেলে, মক্কার সবচাইতে বড় শয়তান। দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কোরআন পড়াও জানে, বুঝে কিন্তু মানে না। ওই শয়তানটা আমার নবীকে বড় কষ্ট দিয়েছে, বড় যন্ত্রণা দিয়েছে। আজকে সুযোগ যাচ্ছে, আমি তার বদলা নিব। ওই শয়তানটারে একটু দেখায় দেন, আমরা তো চিনি না। আব্দুর রহমান বিন আউফ বলছে, আমি দেখাই দিতে চাচ্ছিলাম না, কারণ এত বিশাল বিশাল শক্তিশালী মানুষের কাছে ছোট্ট ছোট্ট এই দুই ভাইকে যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে ধরাশায়ী করে দিবে, তাই দেখাতে যাচ্ছিলাম না। কিন্তু দুই ভাই এত প্যান প্যান ভ্যান ভ্যান করতেছিল, আমি বিরক্ত হয়ে বললাম, ওই
ওই যে চক্রা বকরা ওই ঘোড়ার উপরে বড় বড় কান বড় বড় চুল, যেই শয়তানটা বসে আছে ওই শয়তানটাই হলো আবু জাহেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, বলা মাত্র দুই ভাই, আমার ভাইরা বাজ পাখির মতো উড়াল দিয়া আবু জাহেলের ঘোড়ার সামনে, এক ভাই বড় ভাই আবু জাহেলের ঘোড়ার সামনে, ছোট ভাই হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের ঘোড়ার পেছনে দাঁড়ায়া, আমার ভাইরা ছোট মানুষ আবু জাহেলকে হাতে পায় না, টপকে টপকে লাফিয়ে লাফিয়ে আমার ভাইরা ব্যাং যেরকম হাতির মাথার উপর ঠোকর দেয় ওইভাবে ঠোকরানো শুরু করলো। হযরত আব্দুর রহমান বিন আওফ বলছে, আমার মন বলতেছে কখন যেন দুই ভাইকে আবু জাহেল তরবারি দেয়া শেষ করে দেয়। বলা মাত্রই শয়তান আবু জাহেল কোমর থেকে তরবারি টানিয়া এইভাবে হযরতে মুআজ বড় ভাইয়ের দিকে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ঘাটটা তিনি টান দিলে ডান হাতের উপর লেগে গেল। এই চামড়ার সাথে আমার ভাইয়েরা কেটে এই চামড়াটা হাতের সাথে দোল খাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মুআজ বাম হাত দিয়া আবু জাহেলকে কোবার কোব, ছোট ভাই ওই দিক থেকে কোবাচ্ছে, বড় ভাই বাম হাত দেয়া কোবাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে বলে হাতটা বাম পায়ের নিচে ফেলে দিয়া আল্লাহু আকবার বলে টান দিয়া আমার ভাইয়েরা কর্তনকৃত হাতটা দিয়া আবু জাহেলের উপর মেরা মারলেন। এইভাবে মেরে মেরে আমার ভাইয়েরা বাম হাত দিয়া আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ে এত জোরে একটা চোট মারলেন। ওইদিকে আমার ভাইয়েরা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের পিঠের উপর কোবাচ্ছেন। ঘোড়ার এক কি চোটে একটা আঘাতেই ওই আবু জাহেলের ঘোড়ার সামনের ডান পা আর পিছনের বাম পা কেটে আবু জাহেল দুই ভাইয়ের সম্মুখে ঘোড়াটা শুয়ে বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দুই ভাই আবু জাহেলের কোব আর কোব একবার অস্থির করে ফেলেছেন। আবু জাহেল ঘোড়া থেকে টস করে পড়ে গেছে। ইন দি মিন টাইমে ওখানে রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছিলেন। উনি দৌড়ে এসে কাফেরদের সাথে যুদ্ধ করতেছিলেন। এই দৃশ্য দেখে দৌড়ে এসে আবু জাহেলের বুকের উপর বসে গেলেন। কোমর থেকে তরবারি বের করেছে। আবু জাহেল, আমি কোরআন পড়তেছিলাম, তুই চর দিয়ে আমার কান ফাটায় দিছিলি, আজকে কথা কয় না, আজকে কি হয় কালেমা পড়, নাসার তো এখনই দুনিয়া থেকে শেষ করে। বলছে, বাবা তুই কে, আব্দুল্লাহ ইবনে মাসউদ না? বলছে হয়। আমি জানি তোর হাতে আমার মৃত্যু হবে। দেখছেন শয়তানের বুদ্ধি কি, দাঁতে দাঁতে, শয়তানের বুদ্ধি দাঁতে দাঁতে। বলছে, বাবা আমি জানি আমার নাকের মধ্যে জাহান্নামের গন্ধ পাচ্ছি, তোর হাতে মরণ হবে এটা আমি বুঝতে পারছি, তবে তোর কাছে আবার দুইটা প্রশ্ন, দুইটা দাবি, বল বলবি কিনা? বলে, বলো কি দাবি, তাড়াতাড়ি বল। বলছে, বাবারে আমি বদরের যুদ্ধে দেখলাম তোদের ঢাল নাই, তরবারি নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, এই দিয়া তোরা যুদ্ধ করতেছিস, কিন্তু তোদের পিছনে পিছনে বিশাল লম্বা লম্বা সবুজ পাগড়িধারী সাদা জুব্বালা এই বরাবর তরবারি নিয়া তোদের পিছনে আমাদের এক এক সৈন্যকে ফুটবলের মতন মাথার উপর চেতায়া আমাদের এক টাক দিয়ে আর এক টাক বাইরে শোয়াচ্ছে, জাগ ধরতেছে, তার নারী ভুড়ি পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা কারা, এরা কারা বল। বলছে, তুই কি শুনতে চাস? বলে, হ্যাঁ আমি শুনতে চাই। বলে, শুনতে হলে একটু সবর কর, ধৈর্য ধর, অবশ্যই বলবো। আর একটা ওসিয়ত কি বল? বলে, বলবো, আগে ওইটা বল। দেখছেন শয়তানের মধ্যে কি, দাঁতে দাঁতে। এবার বলছে, অবশ্যই বলবো, আমিও আপনাদের কাছে বলবো। আর একটা প্রশ্ন থেকে গেল, সর্বপ্রথম মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি নগদ বাকি মিলায় 10,000 টাকা দিবেন, আমি ওই নামটা বলবো। বলেন তাড়াতাড়ি বলেন, কে দিবেন? আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, রাসূলকে ভালোবেসে ছোট ছোট সাহাবীরা আমার ভাইয়েরা নবীর জন্য জীবন দেয়, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য নবীর পাগল হয়ে বদরের যুদ্ধে যায়। আমি আপনাদের কাছে যুদ্ধে যাওয়ার কথা বলতে পারবো না, তবে সুযোগ আসলে অন্তত এই টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর পথের প্রতীকদেরকে সর্বস্তরে মসজিদের কমিটিতে ওই শয়তানদেরকে রাখবেন না। কথা পায় না, যারা নামাজ পড়ে না, যারা ধর্মের বালাই নাই, দাড়ি নাই, মুছ নাই, ওই শয়তানদেরকে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ কমিটিতে রাখবেন না। নামাজি লোক ভ্যান চালায়, ওকে সভাপতি বানান, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না ভাই? এর জন্য সুযোগ আসলে দিবেন, আমি নামটা বলবো, তাড়াতাড়ি বলেন। আল্লাহর একজন বান্দা বলেন ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তে যেই মা মাজ আর মুআজকে
জীবন দেওয়ার জন্য বদরের যুদ্ধে পাঠিয়েছিল, আমি সেই মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিব। 5,000 টাকা করে 5 জন ব্যক্তি কে কে দিবেন? আল্লাহর রাস্তায় দেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মুস্তাবাতুদ দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, আর সন্তান পিতামাতার সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আগেই বলেছি আমি কারো আত্মীয় না, এরকম একজন মানুষের সম্ভবত এখানে নাই। তো সুতরাং আমি দোয়া করলে ইনশাআল্লাহ কিছু হলেও সম্ভাবনা আছে দোয়া কবুলের। একজন ব্যক্তি বলেন আমি 5,000 টাকা দেবো, 1,000 টাকা 10 জন দেন, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেন, এই তলবে নেন। যারা রাস্তা দিয়ে হেঁটে গেলে কবরে আযাব মাফ হয়ে যায়। রাসূল বলেছে এতিমের মাথায় হাত বোলা দিলে হাতের সাথে যত চুল স্পর্শ করবে চুলের বদৌলতে একটা একটা করে নেকি হবে। যারা এতিমের দিকে তাকালো তারা যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকেই তাকালো। এতিমের লালন পালনকারী তারা জান্নাতে রাসূলের সঙ্গে থাকবে। সেই রাসূলের উত্তর শুনি আমার ভাইরা 5,000 টাকা দেন, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দেন। কি গো, টাকা দিবেন না? তাহলে আমার ওয়াজ আর চলবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা, আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। সব প্রোগ্রামে, সব মাহফিলে তাকে কিছু না কিছু টাকা দিয়ে শরীক হতে হয়। এজন্য আমি ওনার কাছে দাবি করতে পারছি না। এই মাদ্রাসার সভাপতি কেন, মাদ্রাসার সভাপতি, কিন্তু মাহফিলের সভাপতি। এই ফ্যানটা একটু দাও, আর এত বড় ফ্যান না, একটু ছোট ফ্যান হলে ভালো হতো। তাড়াতাড়ি দাও। কে সভাপতিকে একটু হাত তুলে দেখান তো। মাদ্রাসার সভাপতিকে, মাদ্রাসার সভাপতি নাই? মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন তারা আসেন, একটু দেখা করেন। আর আমার হাতে কিছু টাকা দেন। আমার বাজান 5,000 টাকা দিয়েছে। একটি মাত্র সন্তান, আহারে, শহীদদের 19 প্রকার ব্যক্তি শহীদ হবে। তার ভিতর রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় ইমানের হালাতে, সে শহীদের মর্যাদা পাবে। সন্তানকে হারিয়ে পাগল প্রায়, এরপরেও বাজান প্রত্যেকটা মাহফিলে কম বেশি অনেক টাকা পয়সায় দান করে। মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী জনাব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল জলিল সাহেব, উপসহকারী অফিসার সাবেক, নাটোর। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করুক। জোরে বলুন আমিন। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব 5,000 টাকা নগদ। জোরে বলুন মারহাবা। হাত তুলুন দোয়া করে রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা জনাব আলহাজ আব্দুল জলিল সাহেব 5,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, 5,000 টাকার বদৌলতে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, বরকত দিয়া দাও। আমার মাতাজিকে নিয়ে আর একবার হজে মকবুল করার তৌফিক দান করো। কলিজার টুকরা সন্তানকে জান্নাতের বাগানে পাখি হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আমাদের মাজলুম আর এক নেতা, আমাদেরই ভাই, দীর্ঘদিন সৌদি আরবে থেকে এসেছেন, আরিফ ভাই, উনি 1,000 টাকা দান করেছে। ওনার বাবা মা বেঁচে আছে না? আরিফ ভাই মা আছে তো? বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ ওনার কবরকে রিয়াজুল জান্নাহ দান করো। ভাইকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। একটা বারের জন্য